আপনি কি জান্নাতে একাই থাকতে চান? হ্যাঁ, একটা মহিলা বলছে, একটা পুরুষ বলছে, আচ্ছা জান্নাতে যাওয়ার পরেও কি এই দুনিয়ার যে ওর স্বভাব এটাই কি থাকবে? আমি বললাম যে এই প্রশ্ন আবিষ্কার করলেন কেন? কেন? বলছে না, যদি দুনিয়ার স্বভাবই জান্নাতে গিয়ে থাকে তাহলে ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই না। আরেক মহিলা প্রশ্ন করেছে, মজার প্রশ্ন করছে যে আচ্ছা জান্নাতে আমিও যেতে চাই, আমার হাজবেন্ডও যেতে চাই, কিন্তু আমি আল্লাহর কাছে বলি এইভাবে দোয়া করা যাবে কিনা, আমার হাজবেন্ড যেন কোনো হুর না পায়। আপনি কি চিন্তা করেছেন মহিলা কত গবেষণা করে? আমি বললাম যে আমি জীবনে কোনোদিন এরকম প্রশ্ন শুনিনি। বলছি কেউ করেনি, তাই না? তাহলে ওরা স্বামীকে ভালোই বাসে না। আর এক ফতোয়া দিয়ে দিলে, কিন্তু আপনাদের বাড়িতেও কিন্তু এরকম স্ত্রী আছে। আমি বললাম যে আপনি কি দুনিয়া মনে করছেন জান্নাতকে? তো এটা কি মেনে নেওয়া যায়? তো 1-2টা 70টা। আমি বললাম যে না, এটা ভুল বলছেন, 70টা না, নরমাল একবারে নিম্ন শ্রেণীর মুমিন যে জান্নাতে যাবে, সবচেয়ে লো কোয়ালিটির, বুঝছেন তো, একবারে নিম্ন শ্রেণীর মুমিন যে জান্নাতে যাবে, ও পাবে 70টা জান্নাতি হুর, আর 2টা পাবে দুনিয়া থেকে 2টা পাবে যাদেরকে সে চিনতে পারবে। তো বলছে বলেন কি, আমার হাজবেন্ড তো নামাজ ছাড়া কিছু বুঝেই না, তাহলে বলেন তাহলে ও কতটা পেতে পারে? বুঝেন নেব না, তাই না? আর যদি দুনিয়াতে সে বিয়ে করে 4টা 5টা, আর এরা যদি জান্নাতে হয় তাহলে বাড়বে। কিন্তু যে মুমিন হবে এ গ্রেডের, বি গ্রেডের, যে যত বড় মুমিন হবে জান্নাতে তার হুর তত বেশি হবে। দেখছেন সুবহানাল্লাহ, এবার জোরে বলেছেন মাশাআল্লাহ। কিন্তু বাড়িতে উঠতে দিবে কিনা আজকে? সুবহানাল্লাহ একটু আসতে বললে ভালো হতো। কিন্তু তো কি বলছিলাম এখন, না হুরটা শেষ করি না আগে। সেটা হলো এই জায়গায় যেহেতু ঢুকে গেছে, আপনারা অটো চলে আসছে এই জায়গায়, জান্নাতে যাবেন আপনি ইনশাআল্লাহ। ও হ্যাঁ, মনে হয়েছে, আমি বললাম যে আপনি কি জানেন আপনার হাজবেন্ড যদি বড় দিনদার মানুষ হয় তো হয়তো বা 500 হুরও পেতে পারে। কেউ বলেছেন যে 800, 1000 এইরকম। তবে এগুলো মতামত, বেশি যে পাবে, কি পরিমাণ বেশি পাবে কে জানেন? আল্লাহ জানেন। তবে নিম্ন শ্রেণীর লো কোয়ালিটির যে সে কটা পাবে? কে বলে বললাম 72টা। কমাই দিলেন কেন? আচ্ছা, ভয় লাগছে তাই না? ভয় লাগার কোনো কারণ নাই। শুনেন, আমি বললাম যে আপনি কি জানেন আপনার হাজবেন্ড যদি 500 হুরও পায়, তবে দুনিয়াটা হবে তাদের সে 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দরী। এবার মহিলা তাজা হয়ে গেছে, যে নেতৃত্ব দিবে, যে কি দিবে, এবার তাজা হয়ে গেছে, নেতৃত্ব দিবে, মানে সবার চেয়ে। হ্যাঁ, হাদিসে এটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার স্ত্রীটা এত সুন্দরী হবে, মানে সব হুর মিলে যত সুন্দরী হবে তার সে 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দরী হবে নিজেরটা, তার প্রাধান্য বেশি থাকবে। তাহলে এবার আপনি চেষ্টা করেন যে ওই সুন্দরী হন আপনি, তাহলে আমাকেই কষ্ট করা লাগবে। এতক্ষণে লাইনে আসছে কিন্তু, আরে শুধু আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে সালাত পড়া ব্যক্তি যদি মারা যায়, 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসতিলাতিশ শামসুলাহ,
তখন সূর্যকে আসরের সময়ের মতো করা হয়, আলোটা কি কমিয়ে দেওয়া, মুসসিলাতিশ শামসুলা কমিয়ে দেওয়া হয়। দুইজন ফেরেশতা গিয়ে তাকে বসায়, ইয়ামসাউ আইনাইহি, তখন ওই মাইয়ের দুই চোখ মুছে এইভাবে। তারা বলতে চায় মার রব্বুক, বলতে চাইলেই পট করে ধমক দেয়, দাউনি উসাল্লি, আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি। আচ্ছা, আপনি কি ফেরেশতাকে ধমক দিতে পারবেন? তাও মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, আপনি দেখলে তো ভয় পেয়ে যাবেন, বুঝেন না মনে হয়, তাই না? প্রথম দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আমি আগে সালাত আদায় করে নি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? বলেন তো এই লোকটার কাছে কি ওটাকে কবর মনে হচ্ছে? না। কিসের কবর? বাড়িও না, বাড়ি তো আপনার কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর তো সাক্ষাৎ হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। তার পাওয়ারই আলাদা। এটাই হলো কথা। আচ্ছা, আপনারা কি জানেন না আগে রূহটা কোথায় যায়? ইল্লিনে। কোথায়? ইল্লিনে। কোন জায়গা এটা? জান্নাতীদের জায়গা। আর সিজ্জিন কার জায়গা? তার নামটা ইল্লিনে লেখা হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে ফেরত দিয়েছে কোথায়? তার বডিতে। তো ফেরেশতাকে ও কিছু মনে করবে? পরে মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? হ্যাঁ। দাউনি উসাল্লি, ওই আমাকে ছাড়ো তোমরা, আমি আগে সালাতটা পড়ে নি। শুধু সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে, সেই ব্যক্তির কাছে কবরটাকে কবর মনে হবে না। আমরা কেউ কি আউয়াল ওয়াক্তে পড়ি? কবর থেকে বাঁচার চেষ্টা করছেন। ওই যে বললাম, চোখ দুইটা বন্ধ হলেই যেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এটা চিন্তা করছেন না আপনি? মানে এরপরের স্থান কি? এরপরের জায়গাটা কি? কবর। এরপরের জায়গাটা কি? কবর। কবরে যাবেন না আপনি? কবরে গিয়েও আপনার এই দাপটের মূল কারণ হলো সাক্ষাৎকার সাথে হয়ে গেছে আল্লাহর সাথে। এবার চোখ মুছতে আর বলছে, দাউনি উসাল্লি, আমাকে ছাড় দাও। তাহলে এইটা একটা আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমি সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ব, তাহলে প্রথম স্টেপে আমি বেঁচে যাব ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার এই যে আমলে সলে যেটা বললাম, শ্রেষ্ঠ আমলে সলে হলো কি? সালাত। তো এক নম্বর, যে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে, আল্লাহ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবে। দুই, এই মানুষটা ওই দলের সাথে জান্নাতে যাবে যেই দলটি প্রথম জান্নাতে ঢুকবে। তিন, এই লোকের হিসাব হবে না। কবরে দুই ফেরেশতা গেছে, হিসাবের কোনো সুযোগ আছে? ওকে তো ধমক দিয়েছে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোহর কয়টায় পড়েছেন? 12:30। সবাই 12:30টায় পড়েছেন? 1:10। সালাতের ওয়াক্ত হয়েছে 11:50, 51তে না? ভালো হলো, 50-51 হয়েছে। 1:10 পড়েছেন, কয় ঘন্টা পরে পড়েছেন? কত সুন্দর আউয়াল ওয়াক্ত, তাই না? হ্যাঁ, এটা হলো আপনার আউয়াল ওয়াক্ত। আপনি কার দেওয়া টাইমে নামাজ পড়লেন? মসজিদের দেওয়া, কমিটির দেওয়া, না প্রচলন, না আল্লাহর দেওয়া? আউয়াল ওয়াক্ত হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ার নাম হলো আউয়াল ওয়াক্তে পড়া। কথা কি মনে থাকবে? দেখি। হ্যাঁ, মসজিদের লোককে বুঝাবেন, আগে 6 মাস বুঝাবেন,
1 বছর বুঝাবেন, যদি না বুঝে আহলে হাদিস মসজিদ, কি মসজিদ? আহলে হাদিস মসজিদ বুঝাবেন। যদি না সোজা হয়, কমিটি আছে, অনেক তেড়া মুরব্বী আছে, বুঝলেন, সেই গোড়া মুরব্বী। মহিলারা এই দাদি আর নানি বয়সী যারা, এরা শিরিক করে বেশি, আর দাদার নানা বয়সী যারা, এরা বিদআত করে বেশি। ঠিকও বলছেন, আবার জটিল ব্যাপার দেখতেছি। এই যে বাড়িতে বুড়ি আছে মুশরিক বানায় ছাড়বে, আর যে বাড়িতে বুড়া আছে ও ছাড়বে না। প্রথম কথাই হলো যে ও কত বড় মুলবি, কথা এই প্রথম। এই যে বলে গেলাম কালকে চাষটুলা বসে ফতোয়া দেবে, কিন্তু কি জানে ও কয় বছর বয়স হয়েছে? শরীয়তের বয়স না। আপনি শরীয়তের বয়সটা দেখছেন না কেন? শরীয়তকে প্রাধান্য দিচ্ছেন না। দিচ্ছে আমি বলেছি, এটা আমার দোষ, তাই না? ও কি জানে? তবে যেটা বলেছি ওটাই চূড়ান্ত। কথা কি বোঝা গেছে? একটা 10-এর নামাজ পড়ে আপনি বলবেন আওয়ালক্তে পড়বেন, যে শরীয়ত জানে এই পাগলই ফতোয়া দিবে না। যদি আওয়ালক্তে চান, আচ্ছা আসর কয়টায় পড়েছেন? ওয়াক্ত হয়েছে 3টায়, 3টা 1-এ, 3:30 পড়লেন কেন? আলহামদুলিল্লাহ। এরপরও কি আলহামদুলিল্লাহ, কেউ 4:30টায় পড়ছে, তাই না? সেই তুলনায় কয়টায় পড়েছেন? আমার একটা প্রশ্ন, বাপ বয়সে অনেক আছেন, চাচা বয়সে অনেক আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার কথাটা পৌঁছা দিন। আচ্ছা, আসর পড়তে পারেন আহলুল হাদিস হিসাবে সুন্দর ভালো টাইমে, ফজর পড়তে পারেন রাইট টাইমে, জোহরের ক্ষেত্রে আপনি বেদাতীদের সাথে আপোষ করলেন কেন? হ্যাঁ, ও কাজ আগে না নামাজ আগে? শোনেন 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 শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জবাবটা দিয়ে দিই, না হলে সোজা হবেন না আপনারা। এখন একটু তাজা হয়েছেন মনে হয়, একটু শোনেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক, কি লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, তুমি নিজে তার উপরে প্রতিষ্ঠিত থাকো। এরপরে আল্লাহ বলছেন তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দান করি। কে বলছেন? আল্লাহ। আচ্ছা, সালাতের সাথে রিজিকের কি সম্পর্ক? কোথায় রিজিক আর কোথায় সালাত? বুঝেন না মনে হয়, তাই না? এইটাই বুঝতে হবে। এই আয়াতের মধ্যে সালাতের মধ্যে রিজিক কেন? আবার সেম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে কি আয়াতটা? এই দেখো, মান উরিদু মিনহুম রিজকিন। ওখানে বলছেন কি ইন্নাহু হুয়াজ যুল হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি কি বুঝাচ্ছি? সূরা জারিয়াত 56-57 নম্বর আয়াত, আর এই আয়াতটা সূরা তাহা 132 নম্বর আয়াত। সালাতের সাথে রিজিকের কি সম্পর্ক? আপনার ভুল হয়েছে। 1 নম্বর, সালাতের টাইম হওয়ার পরে আপনি যত কাজ করবেন এই কাজে কোনো বরকত হবে না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলছেন সালাত যখন শেষ হয়ে যাবে তখন জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সালাত না পড়ে আপনি করলে রুজিতে বরকত হবে না। 2, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করে বলছেন ইযা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব। খুব ভালো করে শুনেন, তুমি যখন সালাত আদায় শেষ করবে রিজিক অটো চলে আসবে, তুমি কল্পনাও করতে পারবে না।
আর আপনি বলছেন যে কাজের সময় তো কামিতে লিবে না, তাই না? আপনাদের ভাষা এটা, তাই না? ও, এই জন্য আপনার সালাতের উপকার আপনি পান না। পাওয়ার তো কথা, পান না কেন? মানে সালাত পড়েন মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ পান না আপনি। গায়ের জোরে যতটুকু করছেন অতটুকুই, বরকত পান না তো। আল্লাহ নিজে বলছেন তুমি রিজিকের চিন্তা করো না। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও কেন রিজিকের চিন্তা করতে হয়? তার প্রমাণ, বিরাট বিরাট হাতি থাকে জঙ্গলে, তারা কি রিজিকের চিন্তা করে? মরে যায়। পাখি, ওদের নির্দিষ্ট রিজিক আছে? আছে? গচ্ছিত কোন রিজিক আছে নাকি? না। পাখি বেরিয়ে যায়, কোথায় যায়? ওরা খেতে পায় কেন বলেন তো দেখি? না না, এই জন্য শুধু না, উত্তর দিয়ে দিলে হয়ে গেল। আল্লাহ খাওয়ায়। কেন খাওয়ায়? রাইট, শুকরিয়া না, তারা তাসবিহ পড়ে। কি পড়ে? তাসবিহ পড়ে। এই জন্য তাদের রিজিকের চিন্তা করতে হয় না। না খেয়ে কোনো বাঘ মারা গেছে এরকম রেকর্ড পাইছেন? না খেয়ে কোনো মাছ মারা গেছে রেকর্ড পেয়েছেন? কোনো দিনই না, পাবেন না আপনি। না খেয়ে কোনো পাখি মারা গেছে কোনো রেকর্ড পাবেন না। অসুস্থ হয়ে মরেছে, খায় মরেছে। আপনারা না খায় মরেন না, খায় মরেন। কিন্তু রিজিকে পেট ভরে না, আপনার পেট ভরে না। আমি আপনাকে বুঝালাম, উত্তরটা দিলাম। আগে সালাত, আগে কি? এই জন্য সালাত দ্বারা আপনি উপকার পাচ্ছেন না কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়ে 60 বছর যাবত। কয় বছর? এখানে তো অনেকের 60 বছর হয়েছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাতও কবুল হয় না, কবুল হয় না। সালাত পড়ে 60 বছর, এক রাকাতও কবুল হয়নি। কেন? কেন? আপনি যদি 1.5টায় নামাজ পড়েন, এটা যে মুনাফেকের সালাত, এটা কি জানেন? আচ্ছা, আপনি পড়লেন 1টা 10-এ, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2টা 2.5টা, আর অধিকাংশ 2টা একবারে মেরে দিছে, জহর আসর, তাই না? তাহলে আপনি যেটা বরকতের পাত্র হবে, বুঝেন না মনে হয়, যে মহিলাটা হবে বাড়ির বরকতের প্রতীক। আল্লাহ নবী বলছেন মহিলা, স্ত্রী হলো বরকতের প্রতীক। ও নিজেই মুনাফিক, বুঝেন না মনে হয়, তাই না? বরকতের প্রতীক হতে হলে, ওই মহিলার কাছ থেকে বরকত চাইতে হলে, মুনাফিক অবস্থায় বরকত পাওয়া যাবে? আপনি বলবেন ফেরেশতাকে ধমক দেওয়ার চিন্তা না করে আগে চিন্তা করেন আমার সন্তানদেরকে ধমক দিতে পারবো না। আব্দুর রহমান, 11:50 সালাতের ওয়াক্ত হয়েছে, যাও মসজিদে যাও, আজান দাও, জামাত হবে, বলতে পেরেছেন? এই রফিকের মা, তুমি 11:50 ওয়াক্ত হয়েছে, জহরটাকে পড়বা, পড়ার পরে তুমি ঝাড়ু দিবা, এরপরে থালি বাসন কি ধুবে, তারপর রান্না বাড়া করবে, তরকারি কাটবে পরে। কিন্তু 2:30টায় সালাত পড়বা তুমি, আর তোমাকে আমি মুনাফিক হিসাবে পুষবো, এটা হতে পারে না। আপনার ওয়াইফকে বলতে পারবেন? না না। কে বললে পারবো? ইনশাল্লাহ বাড়ি থেকে বের করে দিবে আপনাকে। আপনার ওয়াইফকে আউয়াল ওয়াক্তে সালাত পড়াতেই হবে, বলেন ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহর একটা পাওয়ার আছে, বলেন ইনশাল্লাহ। যারা চুপ করে আছে তারা মনে করছে এমনি কথা বলতে পারি না, যদি এটা বলি তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে। ও করেন না এখনো? যাক, তাহলে আপনার জন্য বোনাস আছে এই বক্তব্যের মধ্যে, চয়েস করতে ভুল করবেন না, ঠিক আছে? দেখবেন
কারোর সাথে প্রেম করছে কিনা এটা খোঁজ নেবেন আগে। এই মহিলা নিয়ে সে জীবনে বরকত হবে না। অথচ আমি বরকতের কথা কেন বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, হাদিসটা শুনেন, স্বর্ণের খনি রূপার খনি ধ্বংস হয়ে যাক, সব সম্পদ ধ্বংস হয়ে যাক। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাকে, সবই যদি সম্পদ ধ্বংস হয়ে যায় তাহলে আমরা সঞ্চয় করে রাখবো কাকে, কোন মালকে? তখন বলছে লিয়াত্তাখিজ আহাদুকুম জাওজাতাম মুমিনা তুইনু আলা আমরিল আখিরা। আরে স্বর্ণ চাঁদের কথা বলছো, তুমি তোমার দিনদার স্ত্রীকে বাড়িতে রাখো, এটাই হলো বরকতের ভান্ডার। কিন্তু নামাজ পড়ে কয়টায়? 1:50 মনে হয় না। অত ভালো মহিলা আপনারটা না, নামাজই পড়ে না, এটা ঠিক বলেছে। এটা আপনি যখন বাড়িতে থাকেন তখন পড়ে, আর যখন থাকেন না ফাঁকি দেয়, ফাঁকি দেয়। এটা দুর্ভাগ্য। তাহলে ওটা কি বরকতি মহিলা? না না, এই মহিলা বাড়িতে থাকলে আপনার মানে পরিবারও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবে। দুই, আরেকটা হাদিস বলি এখানে, যেখানে চলে আসলাম এই জায়গাতে, না হলে আবার মহিলারা রাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজামুন নিসাই বারাকা, মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলারা বরকতপূর্ণ, বরকতের ভান্ডার। আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা খুব কম, চাহিদা নাই বললেই চলে, এই মহিলারা হলো বাড়ির বরকতপূর্ণ মহিলা। আপনার বাড়িতে আছে? না না, ও বলবে যে আমার নাকফুল লাগবে, আছে মাত্র 2টা, ওর অনেকগুলো আছে, আমাকে দিও। আমার দুল লাগবে, বলে না, আমার শাড়ি লাগবে, গত বছর তুমি শাড়ি দিছো, মাঝখানে আর দেওনি, বাইন আর শেষ নাই। এই কথাটা নাই নাই খাই খাই করতেই থাকে। কমন, তাই না? কমন পড়ে গেছে, তাই না? হ্যাঁ, এই মহিলার মধ্যে কোনো বরকত, কোনো দিনই বরকত হবে না, কোনো দিনই না। এটা হাদিস, আমি বলছি কার কথা? আল্লাহর বিধান বলছি। সারা পৃথিবী উল্টা যাবে, কিন্তু আল্লাহর কথাই চূড়ান্ত। বরকত হবে না। আপনি বুঝেন, বাচ্চা হয়েছে যেগুলো, সবগুলো দুষ্টুর আঁটি হয়েছে, তাই না? কেন? কথাই শোনে না। হ্যাঁ, ফু দিতে নিয়ে যান হুজুরের কাছে, একটু ফু দেন তো, নামাজ পড়ে না। এই ফু দিয়ে কাজ হবে? ওই চয়েস করতে ভুল করেছেন। বাড়িতে যেটা আছে ওইটাকে ঠিক করা লাগবে আগে, তারপরে বাচ্চা কাচ্চা। একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে কি মহিলা নিয়ে ঘুরে, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের মেয়েটা সারাদিন মনে 10টা প্রেমিক আছে, ওর মোবাইল দিয়ে দিছেন, রাগ করলেন আপনি? আনলিমিটেড, তাই না? আমি জানি না আনলিমিটেড কিনা। বরকতি মহিলা হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। আওয়াল ওয়াক্তে সালাত পড়াবেন না মানে পড়াতেই হবে, আপনার স্ত্রীকে পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি মহিলা কারা জান্নাতে যাবে, এটা কি বলবো? আল্লাহ রাসূল বললেন 1 নম্বর আল ওদুদ, যে মহিলা স্বামীকে সবচেয়ে ভালোবাসে। ওদুদ মানে প্রেম। কি? প্রেম। প্রশান্তি দেয় যে মহিলা তার স্বামীকে, এই মহিলা জান্নাতে যাবে। 2 আল অলুদ, যে মহিলা বাচ্চা দেয়, যার বাচ্চা বেশি, এই জান্নাতে যাবে। আল আউদ, যে মহিলা তার ব্যাপারে আর তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো দ্বিমত পোষণ করে না। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, এই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন। আল মিন আহলিল জান্নাহ, মিন আহলিল জান্নাহ, মিন আহলিল জান্নাহ 3 বার বলেছেন, 3 বার। আপনার বাড়িতে যেটা আছে এটা কি এরকম? না না,
এক নম্বর সূত্র বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা নিদর্শন হলো তোমাদের জন্য আল্লাহ তোমাদের জোড়া তৈরি করেছেন, কি সঙ্গিনী তৈরি করেছেন। কে? কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমার স্ত্রীর সঙ্গিনীর কাছে গিয়ে যেন তৃপ্তি পাও, প্রশান্তি পাও। যে স্বামী তার স্ত্রীর কাছে তৃপ্তি পায় না, প্রশান্তি পায় না, বুঝবেন এই মহিলা কুলক্ষণে মহিলা, এর দ্বারা বরকত কোনোদিন হবে না, কোনোদিন হবে না। বাণীটা কার? সূরা রোম 21 নম্বর আয়াত। আপনাকে কিভাবে বললে বুঝবেন? রুল 2 আর 2 কত হয়? 5, 2 আর 2 3, 4 হয়। 2 আর 2 4 হয়। এটা মূলনীতি মনে রাখবেন, এ কোনোদিন পাস হবে না। আল্লাহর মূলনীতি হলো যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি পায় না, বাড়িতে থাকতেই চায় না, স্বামী গেলেই ক্যাসক্যাস শুরু করবে, চা স্টলে বসি, মসজিদে বসি, এটা তাদের তবিয়ত, নানান বায়না। অথচ তার ব্রেন কয় পার্সেন্ট? 50%। পুরুষের ব্রেন 100। ওর ব্রেন বুদ্ধি অর্ধেক, কিন্তু ও দখলদারিত্ব চালায় কি, এটা ওর মনেই করে না। আমি বুঝাতে চাইলাম, রুল মূলনীতি বলে দিলাম, যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি পায় না, এই স্ত্রী হলো কুলক্ষণে, দুর্ভাগা। এই স্ত্রীর মাধ্যমে পরিবারে বরকত আসবে না। যাক, আরো কথা আছে। আচ্ছা, একটা হাদিস, আর একটা যে লোড নিতে পারেন কিনা, একটা হাদিস শুধু এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা লা তুওয়াদ্দিয়া হাক্কা জাওজিহা। শুনেছেন কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, যতক্ষণ আদায় না করবে ততক্ষণ সে আল্লাহর হক আদায় করতে পারবে না। আল্লাহ চাচ্ছেন, এই মহিলা তুমি আগে তোমার স্বামীর হক আদায় করো, তারপর একটা কি আমারটা, তারপরে কি আমারটা। আল্লাহ চাচ্ছেন আগে স্বামীর হকটা আদায় করো। কিন্তু আপনার বাড়িতে যিনি আছে, তিনি আপনার সম্পর্কে মনে করে ওকে তো আল্লাহ জান্নাত দিবে না, ওকে আল্লাহ জাহান্নামেও রাখবে না। আপনি এত খারাপ। কেন খারাপ জানেন? আপনি বাড়িতে সময় না দিয়ে আপনি একটা লম্পট বাহিরের মহিলাকে সময় দেন, তার সাথে আপনি পরকিয়া করেন। আবার ঠিকও বলছেন আপনারা। ঠিক তো মহিলারা বলবে। কারা বলবে? মহিলারা বলবে। বুঝেন না মনে হয় এটা? আপনি তো লুচ্চা, আপনি তো লম্পট, আপনি অন্য মহিলার সাথে কি করেন? পরকিয়া করেন, কথা বলেন। তা আপনাকে আল্লাহ তো জান্নাত দেওয়ার কথা না। কথা কি বুঝতে পারলেন? কোন পুরুষের জন্য এরকম বেহায়া স্বভাব না থাকে। এটা যার স্ত্রী থাকতে অন্য মহিলার দিকে ফেলা তাকায়, এ তো লম্পট একটা। ওর মধ্যে মানুষের আত্মা নাই, ওর মধ্যে শুয়োরের আত্মা আছে, কুকুরের আত্মা আছে ওর মধ্যে। আমি কথাটা বললাম, বড় হয়ে গেলে মাফ করে দিবেন। কথা বুঝতে পারছেন? এরকম পুরুষ আছে না, বউ থাকতে অন্যের সাথে পরোয়া করে। কেন? ওর লজ্জা শরম নাই? এই পরোয়া করে নিজে চাই আমার স্ত্রী ভালো থাকবে? কোনো দিনই না। একটা মহাচোর, একটা স্ত্রী জানেই না কতদিন আগে বিয়ে করেছে আর একজনের সাথে। কিসের বিয়ে করা? তুমি যদি পুরুষ হও তাহলে ঘোষণা দিতে হবে, বিয়ে কখনো গোপনে হয় না। আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও, এলান করো। তুমি বিয়ে একটা করো, কিন্তু এলান দিয়ে করতে। কথা কি বুঝতে পারলেন?
ঘোষণা দেয়া করতে হবে, উন্মুক্তভাবে বিয়ে করতে হবে, মসজিদে বিয়ে পড়াতে হবে, কথা বুঝতে পারেন, মঞ্চে বিয়ে পড়াতে হবে, দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করেন আপনি, কিন্তু গোপনে করে কি জন্য বলেন তো দেখি? ফষ্টি নষ্টি করার জন্য। আবার ঠিকও বলছেন, ভালো কথা, আমার সাপোর্ট তো পাচ্ছি আমি। অতএব আমি যে জায়গায় গেছিলাম, কেন এত কথা ব্যয় করলাম আপনার পরিবারের জন্য? এই পরিবার থেকেই বরকত শুরু হবে, এই পরিবার থেকেই ভালো সন্তান শুরু হবে। অবশ্যই পরিবারকে আগে সঠিক টাইমে সালাত পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। একটা মাসালা, ছোট্ট মাসালা, ছোট্ট, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিয়ে আমার দিকে তাকান, এটা বিশেষভাবে বলছি, তাকান, এদিকে তাকান সবাই। আপনার বাড়িতে যে মহিলা আছে, এই মহিলার মাসিক শেষ হয়ে গেছে, কি চলছিল, 3 দিন ছিল বা 5 দিন ছিল, আজকে শেষ হয়ে গেছে। কয়টায় শেষ হয়েছে? বিকাল 5টায়। কয়টায়? 5টায়। তাহলে জহরও চলে গেছে, আসরও চলে গেছে, তো সোয়া 5টায় বেলা ডুববে। কয়টায়? সোয়া 5টায়। আপনার বাড়ির মহিলাটা কি করে? এই আসর কি পড়ে কোনো দিন? কোনো দিনই পড়ে না। হ্যাঁ, ও পরের দিন পরিষ্কার হবে, তারপরের দিন শুরু করবে। ও, ওই জন্য বললাম ভালো করে শুনেন, আপনি বুঝবেন এবং বুঝাবেন। তাহলে 5টায় মাসিক শেষ হয়ে গেল, বুঝতে পারলো 5টায় মাসিক কি শেষ হয়ে গেছে। কয় মিনিট বাকি আছে? 15 মিনিট। হাসছেন কেন আপনারা? হ্যাঁ, আমি বিশেষভাবে বললাম আমার দিকে তাকায় থাকেন, আপনি বুঝবেন না। আরে আলেমদেরকে বুঝাতে পারি না জিনিসটা, আর আপনাকে বুঝাতে পারবো? শুনেন, কাল যদি না ভুলে যান আবার ব্যাস লাগবেন কালকে। আচ্ছা, সোয়া 5টায় সূর্য ডুববে। কয়টায়? তাহলে 5টায় শেষ হয়েছে, কয় মিনিট আছে? 15 মিনিট আছে। শুধু 15 মিনিট না, সূর্য ডুবার আগে 1 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 1 রাকাত সালাত পড়া যাবে। এতটুকু টাইমের আছে সূর্য ডুবতে। এই টাইমে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এতটুকু টাইমে 1 রাকাত সালাত পড়তে পারবে, তাহলে এই মহিলা গোসল করবে। সূর্য ডুবে যাবে, কি করবে? গোসল করবে। গোসল করে এই মহিলা আগে জহর পড়বে 4 রাকাত, তারপরে আসর 4 রাকাত, এরপরে মাগরিব। কথা কি বোঝা গেল? প্রশ্ন, এই যে 1 রাকাত পড়ার সময় পেয়েছে, এটাই শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 577 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাতের মধ্যে যদি 1 রাকাত যদি পড়তে পারে সূর্য ডুবার আগে, কয় রাকাত? 1 রাকাত, সে আসর পেয়ে গেল। তাহলে সূর্য ডুবার আগে পড়বে 1 রাকাত, পরে পড়বে 3 রাকাত, তবুও আসর পেয়ে গেল। টাইম পাস করা যাবে না। 1। 2 নম্বর, যে এই যে 1 রাকাত পড়া যাবে, যে সময় পেয়েছে সে, অর্থাৎ তার মাসিক বন্ধ হয়ে গেছে, এখন তার উপরে ফরজ হয়ে গেছে গোসল করার পরে আগে পড়বে কি? জহর 4 রাকাত, তারপরে পড়বে আসর 4 রাকাত। এটাই মাসালা। অনুরূপভাবে একটা মহিলার মাসিক শেষ হয়ে গেছে রাত 12টায়। কয়টায়? রাত 12টায়। এশার টাইম থাকে কোন পর্যন্ত? 12টা পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, রাইট? ফজরের আগ পর্যন্ত এশার টাইম থাকে। 12টায় বুঝতে পেরেছে মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তখন কি করবে? তারপর
মাশাআল্লাহ। তারপরে এশার 4 রাকাত। তাহলে বুঝেছেন, ওই আগেরটা ভালো করে বোঝার কারণে পরেরটা, এমনকি রাত 3টায় বুঝতে পেরেছে। কয়টায়? 3টায় বুঝতে পেরেছে, 3:30টায় বুঝতে পেরেছে। এক কথায় ফজর হওয়ার আগে বুঝতে পেরেছে, মনে হয় আমার কি মাসিক বন্ধ হয়ে গেছে। এখানে আরেকটা মাসালা, মাসিক বন্ধ হয়ে গেছে যদি বুঝতে পারে, তাহলে সে স্বামীর সাথে সহবাস করতে পারবে গোসল করার আগেই। মনে থাকবে, স্বামী স্ত্রী সহবাস করতে পারে যদি কনফার্ম হয় কি, কারণ তার উপরে সাব্যস্ত হয়েছে কি সালাত, তাহলে তার উপরে কি সহবাস সাব্যস্ত হয়নি? হয়ে গেছে। এটা একটা, গোসল করার আগে সহবাস করতে পারে। কিন্তু এই মহিলা গোসল করে আগে পড়বে কি মাগরিব, তারপরে ফজর, তারপরে ফজর। মাসালা কিন্তু এটাই, মা বোনরা গাফেল, আমাদের দেশের মা বোনরা গাফেল। বাড়িতে যে মহিলা পুষছেন আপনারা, এই মাসালা জানাই দিতে হবে তাদেরকে। আমরা পর্দার ওয়াজ করি, কিন্তু মহিলাদেরকে মাসালাগুলি বলি না, মহিলাগুলো মাসালাগুলো বলি না। আপনার স্ত্রীর সন্তান হয়েছে, নরমাল হয়েছে, কয়দিন মাসিক না কি বলে, কয়দিন ইয়া পালন করবে, সময় কয়দিন নেবে? 40 দিন। কয়দিন? 40 দিন। 40 দিন। এটা কি ফাইনাল? বলেন সেটা। চল্লিশ দিন জানেন আপনারা, তাই না? না, সর্বোচ্চ 40 দিন। কিন্তু কোনো কোনো মহিলার কি 3 দিনে বন্ধ হয়ে যায়, 7 দিনও বন্ধ হয়ে যায় না? যখন বন্ধ হয়ে যাবে, নিফাসের রক্ত আসা, ব্লিডিং হওয়া বন্ধ হবে যখনই, তখন সালাত পড়া শুরু করবে। সর্বোচ্চ কয়দিন? 40 দিন। কিন্তু সিজার যে হয়েছে যে মহিলা, সে কয়দিন? 3 মাস। এটা হলো 40 দিন, ওটা 90 দিন, তাই না? মারহাবা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, সিজার হয় না মনে হয় রাজশাহীতে, নাকি? মাসালাটা জানেন না কেন? সিজার হয়ে কি হলো? ওই লাইনে জাননি, বিয়ে করেননি তাই? না না না, এটা মস্কারা না। এখানে আছেন না অনেকে সিজারে বাচ্চা হয়েছে, তো মাসালাটা জানেন না কেন? ওকে জিজ্ঞেস করে 40 দিন নামাজ পড়ে না। না, সিজার হওয়া মা ওই দিন থেকে সালাত পড়বে। এবার ঠিক বলে না, বুঝে ঠিক বলতেছে। শোনেন, আমি বলেছি বুঝেন। সিজার হলে মায়ের যে নিফাসের রক্ত, সেটা কি হয়ে যায়? ওইটা আর 40 দিন যাবত ব্লিডিং হয় না। সিজার হওয়ার বাচ্চা নিফাসের রক্ত থাকে না। যে ব্লিডিং হয় 2-1 দিন, এটা কাটা ছেঁড়া করা, নট নিফাসের রক্ত এটা। এই জন্য যেদিন থেকে কি সিজার হবে, ও সালাত কাজা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, অনেক মহিলা সালাত পড়ে, এখন বুঝতো না তাই এখন শুনছে। আচ্ছা, নিফাসটা 40 দিন কেন, তাই না? ওই যে ব্লিডিংটা হয় এই জন্যই তো, বা 7 দিন যাবত হচ্ছে এই জন্যই তো। ওই রক্তটা কি না? ওই রক্তটা কি না? পবিত্র না। কিন্তু যখন আপনি সিজার করলেন, তখন কি নিফাসের রক্ত ভিতরে থেকে সেলাই করে দিলে বাঁচতে পারবে? এইটা জায়গা মতো আসলেন। এবার ওই রক্তটা, এটা নিফাসের না, বেরিয়ে গেছে। 1 দিন 2 দিন ব্লিডিং যেটা হবে, সেটা তার কাটা ছেঁড়া করা। অতএব ওই দিন থেকে কি করবে? সালাত আদায় করবে। জানুন, শরীয়তটা বুঝেন। গলাবাজি করে, লাঠি দিয়ে, ইট দিয়ে বিচার করে কখনো শরীয়ত
ইলম দিয়ে শরীয়ত চলে। কি দিয়ে? দলিল দিয়ে শরীয়ত চলে। হয়তো বা আমার কথাগুলো শেষ মুহূর্তে এসে আপনার লোড নিতে পারলেন না, আল্লাহ ভালো জানে। তবে এক সময় আপনাকে এই জায়গায় আসতেই হবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো, শেষ করে দেবো এখনই। স্ত্রীরা তো স্বামীরা তো পড়েই না। হ্যাঁ, ও আধা ঘন্টা বলবো? জটিল মানুষ তো আপনারা দেখছি যে এতক্ষণ গালিগালাজ করে সব চলে গেছে, আর আপনারা 1টা বেজে গেছে বলে আধা ঘন্টা বলেন। আচ্ছা, একটা অংশ বাকি আছে, সেটা শেষ করি, একটু ধৈর্য। কি বলেন আপনি? স্ত্রীদের আওয়ালও একটা কথা বলছেন, স্বামীরা তো পড়েই না। ও, স্বামীরা নামাজই পড়ে না। আচ্ছা, তাহলে এইটা একটু বলে দিই, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শোনেন, সবাই শোনেন। যে নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না, সালাত যে আদায় করে না, এই ব্যক্তি হত্যার যোগ্য অপরাধী। কি না, কাফের পরে বলি, আমি আপনাকে বোঝাচ্ছি যে সালাত পড়ে না তাকে হত্যা করতে হবে, এই মর্মে কোনো সাহাবী, তাবেঈ, তাবে কোনো ইমামের ইখতিলাফ নাই। হত্যা করতে হবে এই মর্মে কোনো ইখতিলাফ নাই। কথা কি বুঝতে পারছেন? হত্যা করতেই হবে। মারার পরে ইখতিলাফ আছে। কি করার পরে? হত্যা করার পরে ইখতিলাফ। সেটা কি জানেন? যে ওর জানাজা চলবে কি চলবে না, মতভেদ। ইখতিলাফ বুঝেন মানে কি? ইখতিলাফ বুঝেন না? অবশ্যই বুঝেন। মতভেদ কি? মতভেদ আছে কি বিষয়ে? মারার পরে এর জানাজা হবে কি হবে না, তখন ইখতিলাফ করে কি লাভ? তখন মতভেদ করে কি লাভ, তাই না? হ্যাঁ, কি কিছু আলেম ওলামা বলছে যেহেতু মারা হয়ে গেছে, হদ জারি হয়ে গেছে, তার জানাজা করা উচিত। আর বড় বড় বিজ্ঞ আলেম সাহাবা কেরাম তাবে নিজাম বলছে না, ও কাফের হওয়ার কারণে তো মারা হয়েছে, ওকে জানাজাও দেওয়া যাবে। জানাজা তো পরে, ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন দেওয়া যাবে না, ওকে দাফন করা যাবে না। কবর খোঁড়ার পরে তো জানাজা না, আগে জানাজা করেন আপনারা? উত্তর দেন তো। এটা কিন্তু একটা এলেম। কবর খোঁড়ার আগে জানাজা করেন না? জিজ্ঞেস করেন, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা, তারপরে কি জানাজা। এটা তো জানি আমরা। তাহলে যাকে গোসল দেওয়া গেল না, কাফন পরানো গেল না, যাকে কবর যার জন্য খোঁড়া গেল না, তাকে জানাজা করবেন কি করে? জানাজা নাই। কি করবেন? কি করবেন? পুঁতে রাখবেন। না, হলো না, উত্তর হলো না, উত্তর হলো না। ভালো করে উত্তর দেন, কি করবেন? আচ্ছা, কুকুর মারা গেলে কি করেন? হলো না, ভালো করে বলেন। কুকুর মারা গেলে কি করেন? আমি তো এটাই তো চাচ্ছিলাম। আগে কি করে? পায়ে রশি, তারপরে কি কাঁধে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। ঠিক এই 2 পায়া কাফের, এই মুরতাদকে, এই মুশরিককে এইভাবে নিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে, ওকে পুঁতে দিতে হবে। কি করতে হবে? এমন ভাবে পুঁততে হবে যেন বুঝতে কেউ না পারে যেন কবর আছে। কেন জানেন? ওই জায়গাতে আপনি যাচ্ছেন, যদি কবর মনে করি পড়েন আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি হলো এটা? ও কি মুসলিম? ও কি মুমিন? এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না, একবারে ঢালুয়া মাটি দিতে হবে ওকে, কারণ মুশরিকের জন্য কোনো দোয়া নেই। শোনেন, আচ্ছা, এটা তো হলো বেনামাজি। আর একটা জিনিস বলি আপনাকে,
যদি আপনার মাকে, আপনার বাপকে, এই বেনামাজি বাপ মাকে যদি গোসল দিয়ে কাফন পরায়া মসজিদে নিয়ে যান কি করার জন্য, জানাজা করার জন্য, তাহলে আপনার শাস্তিটা আগে হবে। কারণ এই মুশরিককে আপনি গোসল দিলেন কেন? এই কাফেরকে, এটা মুরতাদ, ও সাধারণ বিধর্মীদের চেয়েও খারাপ। বুঝেন মনে হয় কাফের মুশরিক যারা আছে না, বিধর্মী যারা আছে না, তাদের চেয়ে এই বেনামাজি বেশি খারাপ। কারণ এ হলো মুরতাদ। এ কি মুরতাদ? একজন মুশরিকের বাড়িতে, বিধর্মীর বাড়িতে আপনি দাওয়াত খেতে পারবেন, তাদের জবে করা গোস্ত খেলেন না, দাওয়াত খেতে পারবেন, কিন্তু এই বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। কারণ ওই মুশরিককে হত্যা করা ফরজ না, কিন্তু এই মুরতাদকে হত্যা করা কি ফরজ। শাসক ইসলামী সরকার তাকে হত্যা করবে। এই জন্য সাধারণ বিধর্মীর চেয়ে এরা বেশি খারাপ। আপনি কি বুঝতে পারলেন? বুঝলেন না। 2 নম্বর, এখানে গুরুত্বপূর্ণ কথা, একজন লোক, আপনি বলবেন আমি তো জুমা পড়ি, কি পড়ি? জুমা তো পড়ি, আপনি বলবেন 7 দিন পরে একদিন জুমা পড়েন, তাই না? যারা রমাজানে শুধু নামাজ পড়ে, বাকি বছর পড়ে না, এরা হলো অভিজ্ঞ কাফের। যারা 2 ঈদ পড়ে, বাকি নামাজ পড়ে না, এ হলো ছেঁচড়া কাফের। শুধু যারা জুমার দিন পড়ে হলো বোকা কাফের। কাফের। আর বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, কি বলবেন? কাফেরই বলতে হবে। কারণ আল্লাহ কাফের বলেছেন, নবী কাফের বলেছেন, সাহাবীরা কাফের বলেছেন। এটা হলো মানহাজ, কাফেরই বলতে হবে। আপনি বলবেন যে বিধর্মী সে, অমুসলিম সে, নামাজ পড়ে না, মুসলমান না, এ কথা বলতে হবে না। সরাসরি কি বলতে হবে? কাফের। ছোট্ট একটা জিনিস, আপনি নামাজি মানুষ, আপনি কি ঠেলাটা এবার বুঝবেন, আপনি নামাজি মানুষ, কিন্তু আজকে ইচ্ছা করে জোহরের সালাতটা পড়েননি। কি ইচ্ছা করে? গল্প করছিলেন, চাষটুলে আড্ডা দিচ্ছিলেন, এই করতে করতে এখন 3টা 1 বেজে গেছে। মানে কিসের টাইম হয়ে গেছে? হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান বিওয়াক্তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যে 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে কি ঢুকে গেছে। ফাহুয়া কাফির। ও কি? মান তারাকা সলাতা, মান তারাকা সলাতান বিগাইরি ইল্লাতিন হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান বিওয়াক্তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কারণ ছাড়া ইচ্ছা করে সালাতটা পড়লো না, 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, এই ব্যক্তি কাফের। আর আপনি চিন্তা করছেন যে সারা বছর যে পড়ে না, একে কি বলা যায়, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? সালাতের মাসালা এটাই, আমরা জানি না, তাই কখনো চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, রক্ত পার হয়ে গেছে, আরে বেহুশ থাকলে তো নামাজই নেই আপনার উপরে, তাই না? কারণ থাকলে সমস্যা নেই, কিন্তু বিনা কারণে আপনি নিজের কাজ করছেন, কোনো সমস্যা নাই, সালাত পড়লেন না, টাইম পার হয়ে গেল, আসর পড়লেন, এখন মাগরিব হয়ে গেছে, এখন কি? আসর পড়েন না, এখন কি হয়ে গেছে? মাগরিব, এখন আপনি কি? সাহাবী তাবেঈরা, বহু সাহাবী তাবেঈ বলতেন এই লোকটা কাফের, কারণ সালাচ্ছে। এখন কি করতে হবে? ওকে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে কি করতে হবে? পড়লে মাগরিব পড়বে, আর আসর নাই, আর আসর নাই। এখন যদি আসর আপনি 1000 বড় পড়েন, কোনো লাভ হবে না। তাহলে মাসালাটা অন্তত জানলেন, সালাত বাদ দেব না, বলেন ইনশাআল্লাহ। সালাত কখনো বাদ দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নাও, আমিন।